ইউসুফ। জি ভাইজান। ইউসুফ আমার ভাই, তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি? আমিও আপনাদের অনেক ভালোবাসি। আচ্ছা ভাইজান, আমি আপনাদের মতো কবে বড় হব? তুমি তো বড় হয়েছই। তুমি তো পরবর্তীকারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো। কোন মাকামের কথা বলছেন আপনারা? ওই যে ওইটা, যেটা কালকে রাতে তুমি খোয়াব দেখেছ। খোয়াবটা কি মনে আছে? ওইটা যেটা দেখেছো। আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছো, যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে, আমরা কিন্তু খুশি হয়েছি। আব্বাজান কি আপনাদের স্বপ্নের কথা বলেছে? আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি। না, আব্বাজান বলেনি, আমি নিজেই শুনেছিলাম। অর্ধরাতে উঠানে এসেছিলাম, তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে। তোমার খোয়াবটা আমাদের শোনাবে? আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে, আর সেটা তো আপনারা শুনেছেনই। তাতে কি হয়েছে? তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই। কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না, আমি দুঃখিত। আমি আব্বাজানকে অবশ্যই বলবো তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো। থামো আমার বোন দিনহে, ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই। আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি। ইয়াহুদা তোমার উপর কেন রাগ করলো? তুমি কি বলেছো তাকে? সে যা জানতে চেয়েছিল আমি তা বলিনি, কিন্তু খোয়াবের কথা তো আমি আব্বাজানকে ছাড়া আর কাউকে বলিনি। তাহলে ওরা জানলো কি করে? ইয়াহুদার এই ঘটনা আমি আব্বাজান এলেই বলে দেব। না, বলো না। আমি আব্বাজানকে ভালোবাসি, সে কারণে আমি চাই না যে আব্বাজান ভাইজানদের কাছে গিয়ে ব্যথিত হয়ে ফিরে আসুক। দিনে ভাইজানরা কেন আমাকে ভালোবাসে না, যেখানে আব্বাজান স্বয়ং বলেছেন একে অন্যকে ভালোবাসা দিতে? এদিকে এসো, দেখো আমি গম এনেছি। সালাম আব্বাজান। সালাম। সালাম সালাম। আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। বেলহে জাতাকল প্রস্তুত করো, গম ভাঙাতে হবে, রুটি তৈরি করতে হবে। তো এই বছরের প্রথম ধাপের গম খড় ও দানা কষ্ট করে আলাদা করা হয়েছে। এসো পুত্র আমার। আব্বাজান, ভাইজানরা তো সবাই জানে আমি খোয়াব দেখেছি। কোথা থেকে জানলো? জানি না তো, তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো। আমি যখন বলিনি, তারা আমার উপর চড়াও হয়েছে। বেলহে, এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে। ফসল ফলানো, ফসল চাষ সব আমাদের হাতে। ভেড়াগুলোকে চরণভূমিতে নিয়ে যেতে হবে, নেকড়ের হাত থেকে রক্ষা করা, খাদ্য সামগ্রী, কৃষিকাজ, জল সরবরাহ, ভেড়া পালন সব আমাদের হাতে। আব্বাজান আম্মা জানের সকল মহব্বত তার প্রতি, এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে মেতে উঠেছে। এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ। সে নিজের শ্রেষ্ঠত্ব আর নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে। আমি আব্বাজানকে পরিষ্কারভাবে গোমরাইতো দেখতে পাচ্ছি। সকল ভুলগুলো তার এলাকার, কিন্তু আমি নীরব থাকবো না। রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না। আমরাও মানব না, কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন? হ্যাঁ, সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা,
কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক। এই কথা খুবই বিপজ্জনক। এ কথা আর কখনো মুখে আনবে না তুমি। কেন আমি মুখে আনবো না লাবি? এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে, আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব। যদিও আমি তোমার মতো এতটা দৃষ্ট নই, কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত। হ্যাঁ ঠিক, আমিও তোমাদের সাথে একমত। যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল, আর এখন সব মহব্বত তার দিকে। আমার ধৈর্য শেষ। আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো? আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না। এসব কি বলছো তোমরা? ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফরমানি এটা বড় ধরনের গুনাহ। নির্ঘাত জাহান্নামের শাস্তি পাবে তোমরা। ওইটার কথা আমি ভেবে রেখেছি। হত্যার পরে ভালো করে তওবা করে নেব, আর বেশি বেশি করে খোদাবান্দাকে স্মরণ করব, তার কাছে ক্ষমা চাইবো। তিনি ক্ষমার প্রতীক, আর তিনি ক্ষমাও করবেন। যেমন করে সকল গুনাহগারী চিন্তা করে গুনায় লিপ্ত হব, গুনাহ করব, আর তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে। এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ইউসুফের মৃত্যুর পর আমরা আব্বাজানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবো, তিনি আমাদের ক্ষমা করে দিবেন। যদি খোদাবান তওবা করার পথটি কঠিন করে দেয়, তবে গুনাহকারীর জন্য তওবা করাটা সহজ নয়। আর যদি তওবার তৌফিক না পাই, তবে কিয়ামত পর্যন্ত আমরা সবাই গুনাহগারী থাকব। আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি।